সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। গত 27 মে 2025 খ্রিস্টাব্দে বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত সদ্য যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে সেটি নিয়ে আমি এখন আলোচনা করব। তো চলুন আমরা কোন কোন পদের বিপরীতে কয়টি করে পদ সংখ্যা খালি আছে এবং তাদের শিক্ষাগত যোগ্যতা কী এবং তাদের কী বা অভিজ্ঞতা লাগবে সেটি নিয়ে এখন আমরা আলোচনা করি। তো প্রথমে দেখতে পাচ্ছি আপনার আবেদনটি অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে 27 মে 2025 খ্রিস্টাব্দে এবং তাদের যে ওয়েবসাইট erd.teletalk.com.bd এই ওয়েবসাইট থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা প্রকাশ করেছেন। প্রথমে যে পদটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর। সেখানে তারা 2টি পদের বিপরীতে নিয়োগ প্রদান করবেন। তারা শিক্ষাগত যোগ্যতা হিসাবে জানিয়েছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 25টি শব্দ এবং ইংরেজিতে 25টি শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। এবং 2 নম্বরে যে পদটি সেটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে গ্রেড 13, এখানে 25টি পদ খালি আছে। তো এখানে তারা জানিয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25। এরপরে যেটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 6টি পদ খালি আছে। তারা জানিয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় 20টি এবং ইংরেজিতে 20টি শব্দ গতিসম্পন্ন হতে হবে, কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বরে যে পদটি আছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব কোষ, অর্থাৎ হিসাবের কোষাধ্যক্ষটাকে সংক্ষিপ্ত করে এখানে কোষ বলা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি মাত্র পদ খালি আছে। তো তারা জানিয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক, আচ্ছা আপনাদের দেখতে অসুবিধা হলে আমি একটু বড় করে দিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তো 5 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক। এই পদটিতে সর্বাধিক সংখ্যার লোক নিয়োগ করবেন 40 জন এবং কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন, অর্থাৎ আপনি এসএসসি পাস করলেই আপনি আবেদনের যোগ্যতা অর্জন করবেন। তো বন্ধুরা, এ ছিল টোটালি পদ 5টি পদ এবং এই 5টি পদের বিপরীতে তারা সর্বমোট প্রায় 70 জনের মতো আবেদন নিয়োগদান করবেন। তো শর্তাবলীর ভিতরে আমরা দেখে আসি, সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই 1 মে 2025 তারিখে বয়সসীমা 18 থেকে 32 বছর হতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য না। বর্ণিত ছকের 2 ও 3 নং ক্রমিকে উল্লেখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং আবেদন শুরু হবে 1 জুন 2025 সকাল 10টা থেকে এবং আবেদন জমাদানের শেষ তারিখ 30 জুন 2025 বিকাল 5টার সময়, অর্থাৎ আপনি 1 মাসের ভিতরে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। আবেদন করতে গেলে আপনার 300x300 এবং 300x80 পিক্সেলের ছবি এবং সিগনেচার পূর্ব থেকেই আপনার স্ক্যান করে সংরক্ষণ করে রাখতে হবে, কারণ আবেদনের সময় সেটি আপলোড করতে হবে। এবং আমরা দেখে আসি কি পরিমাণ টাকা তাদেরকে প্রদান করতে হবে টেলিটকের মাধ্যমে। 1 থেকে 4 নং ক্রমিকের পদের জন্য 112 টাকা এবং 5 নং পদের জন্য 56 টাকা এবং এর সাথে আরও 10 টাকা আপনারা অতিরিক্ত যোগ করবেন। তো আপনারা যখন আবেদন করবেন, আবেদনের পরে আপনাকে একটি ইউজার আইডি প্রদান করবে। সেই ইউজার আইডিটি আপনারা টেলিটক সিমের মেসেজ অপশনে যাবেন, পূর্ব থেকেই টেলিটক সিমে টাকা রিচার্জ করে রাখবেন সমপরিমাণ টাকা।
রিসার্চ করার পরে SMS অপশনে যে ERD স্পেস লিখবেন এবং আপনার আবেদনের পরে যে প্রদত্ত ইউজার আইডি থাকবে সেটি বসিয়ে 16-222 এই নাম্বারে সেন্ড করে দেবেন। দেওয়ার পরে আপনাকে একটি ফিরতি SMS-এ পিন নাম্বার প্রদান করবে এবং তারপরে আপনি ERD লিখবেন, স্পেস লিখবেন, ইয়েস লিখবেন এবং ওই প্রদত্ত পিন নাম্বারটি লিখবেন, লিখে সেন্ড করবেন 16222 এই নাম্বারে। আপনি এই নাম্বারে সেন্ড করার পরে আপনার মোবাইল থেকে ওই টাকাটি কেটে নেবে এবং আপনাকে একটি পাসওয়ার্ড প্রদান করবে। আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনি খুব ভালোভাবে সংরক্ষণ করে রাখবেন, কারণ সেটি দিয়ে পরবর্তীতে আপনার অ্যাডমিট কার্ড উত্তোলন করতে হবে এবং আবেদন করার পরে আপনার আবেদনের যে একটি কালার কপি আপনি সেটি সুন্দরভাবে প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করে রাখবেন। কারণ তারা বলেছে যে আপনার যদি আপনি মৌখিক পরীক্ষার সময় অর্থাৎ লিখিত পরীক্ষায় আপনি উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় আপনাকে সেই কপিটি দেখাতে হতে পারে বা প্রয়োজন হতে পারে। তো বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে বলছেন যে ভাইয়া বা স্যার আমি কোথা থেকে এর সাজেশন বা পরীক্ষার প্রশ্নগুলো সংগ্রহ করব। তো তাদের সুবিধার জন্য আমি একটি কথা জানিয়ে রাখি, আসছে আগামী ঈদের ছুটিতে আমি আপনাদের জন্য এই প্রশ্ন এবং সাজেশনগুলো তৈরি অথবা সংগ্রহ করার চেষ্টা করব। তো আপনারা যারা প্রশ্ন এবং সাজেশনের প্রয়োজন বা পড়তে চান বা যাদের প্রয়োজন তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম যে চ্যানেলটি দেওয়া থাকবে সেটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি ওই টেলিগ্রাম চ্যানেলে আমি আমার প্রশ্ন এবং সাজেশন আমি আপলোড করব। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। এই ছিল আজকের অর্থ মন্ত্রণালয়ের সম্প্রতি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো যাদের নিয়মিত চাকরির আবেদন পেতে চান ঘরে বসেই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের এই ভিডিওটি ভালো লাগলে বা অন্যান্য ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন এবং কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। তো ভালো থাকুন সকলে, দেখা হবে আগামী কোনো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো সেই পর্যন্তই আজ আল্লাহ হাফেজ।